আপনার কি কখনো এমন হয় হুট করে মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু কেন খারাপ হলো তার কোনো সুনির্দিষ্ট কারণই আপনি খুঁজে পাচ্ছেন না? সব কিছু ঠিকঠাক চলছে, সংসারে তেমন কোনো অশান্তি নেই, চাকরি করছেন, বন্ধু বান্ধবদের সাথেও ঝামেলা হয়নি, তাও বুকের ভেতর কেমন যেন একটা শূন্যতা, একটা চাপা কান্না, এক ধরনের অস্বস্তি আপনাকে চেপে ধরেছে। কেউ এসে যখন জিজ্ঞেস করে কি হয়েছে, আপনি তখন উত্তর দিতে পারেন না, শুধু বলেন জানি না, এমনিই ভালো লাগছে না। অনেকেই ভাবেন যেহেতু মন খারাপের কোনো দৃশ্যমান কোনো কারণ নেই, তাই হয়তো এটা তেমন কিছু নয়, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে, একটু বাইরে থেকে ঘুরে আসলেই মন ভালো হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে এই মন খারাপটা এভাবে খুব কমই ঠিক হয়। মনোবিজ্ঞান বলে পৃথিবীতে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। আপনার মন যখন কোনো কারণ ছাড়াই খারাপ হচ্ছে, তার মানে হলো কারণটা বাইরে নয়, আপনার অবচেতন মনের গভীরে কোথাও লুকিয়ে আছে। এর পেছনে ডিপ্রেশন, দীর্ঘদিনে জমে থাকা স্ট্রেস বা মানসিক চাপ, অতীতে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনা, ট্রমা, এমনকি শারীরিক ও হরমোনাল পরিবর্তনও কাজ করতে পারে। ডিপ্রেশন কোনো সাধারণ মন খারাপ নয় যে চাইলেই ভালো করে ফেলা যায়। এটি মস্তিষ্কের এক ধরনের অবস্থা, যা কোনো বড় কারণ ছাড়াও আপনাকে দিনের পর দিন অন্ধকারে ঠেলে দিতে পারে। আবার আপনি মাসের পর মাস অফিসের চাপ, পড়াশোনার চাপ বা পারিবারিক ছোটোখাটো মানসিক চাপ সহ্য করে যাচ্ছেন। আপনি ভাবছেন আপনি সামনে নিয়েছেন, কিন্তু আমাদের মন ঠিক স্প্রিংয়ের মতো, চাপ দিতে দিতে এক সময় তার সহ্য ক্ষমতা ফুরিয়ে যায়, তখন হঠাৎ করেই মনটা একদম ভেঙে পড়ে। অতীতের কষ্ট, না পাওয়া রিলেশনশিপ, ব্রেকআপের দুঃখগুলো আমরা জোর করে ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু এগুলো হারিয়ে যায় না, মনের ভেতরে অমীমাংসিত কষ্ট হিসেবে জমা হয়ে থাকে। হঠাৎ কোনো কারণ ছাড়াই সেগুলো বাইরে বেরিয়ে আসতে পারে। এছাড়া শরীরে ভিটামিন ডি বা বি এর ঘাটতি, থাইরয়েডের সমস্যা বা শরীরে হরমোনের ভারসাম্যহীনতার কারণেও, বিশেষ করে নারীদের ক্ষেত্রে পিরিয়ডের আগে বা গর্ভাবস্থায় কারণ ছাড়াই প্রচণ্ড মন খারাপ হতে পারে। কারণ ছাড়া মন খারাপ আসলে মনের একটা সংকেত। শরীরে কোনো রোগ হলে যেমন জ্বর আসে, ঠিক তেমনি মনের ভেতরে ক্ষত তৈরি হলে মন খারাপের মাধ্যমে মন আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমি ভালো নেই, আমার দিকে একটু নজর দাও। অথচ আমরা এই মন খারাপকে এমনি এমনি বলে উড়িয়ে দিই। অনেক সময় এর জন্য নিজেকেই দোষী মনে করি, আর এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। এই মন খারাপকে আপনি কখন সাধারণ ভাববেন আর কখন গুরুত্ব দেবেন, মনোবিজ্ঞানে এর একটা নির্দিষ্ট পরিমাপ আছে। যদি এই কারণ ছাড়া মন খারাপ লাগার অনুভূতিটি টানা 2 সপ্তাহের বেশি স্থায়ী হয়, তবে এটি মোটেও সাধারণ বিষয় নয়। এছাড়াও আরও কিছু লক্ষণ খেয়াল করুন। আগে যে কাজগুলো করতে আপনার ভীষণ ভালো লাগতো, যেমন গান শোনা, সিনেমা দেখা, বন্ধুদের সাথে আড্ডা দেয়া, সেসব জিনিসে এখন আর বিন্দুমাত্র আগ্রহ পাচ্ছেন না। হয় আপনার ঘুম একদম চলে গেছে, না হয় আপনি সারাদিন শুধু ঘুমিয়েই কাটাতে চাচ্ছেন। খাওয়ার রুচি চলে গেছে অথবা বেশি খাচ্ছেন। সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়তে ইচ্ছা করে না, নিজের যত্ন নিতে বা দৈনন্দিন কাজগুলো করতে আলসেমি লাগে। যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে দেখা যায়, তবে এটাকে অবহেলা করবেন না, জাস্ট মন খারাপ ভেবে বসে থাকবেন না। এটি হতে পারে মানসিক স্বাস্থ্যের কোনো বড় অবনতির পূর্ব লক্ষণ। এমন পরিস্থিতিতে নিজের উপর জোর খাটাবেন না, জোর করে হাসার চেষ্টা না করে নিজেকে একটু সময় দিন। ডায়েরি লিখুন, গল্পের বই পড়ুন, প্রতিদিন অন্তত 10 মিনিট একটু রোদে হাঁটার চেষ্টা করুন। রোদ শরীরে হ্যাপি হরমোন তৈরি করতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, যদি দেখেন একা একা এই বৃত্ত থেকে বেরোতে পারছেন না, তবে প্রফেশনাল হেল্প নিন।